আসসালামু আলাইকুম। স্পোর্টস 24/7 এর আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে যুক্ত আছি আমি তালহিব শরীফ এবং ভিডিওতে আপনারা সরাসরি দেখছেন স্পোর্টস 24/7 এর অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, গত ভিডিওতে আমরা ফারুক আহমেদের নানা রকম অপকর্ম এবং দুর্নীতির কিছু নজির তুলে ধরেছিলাম। তবে আজকের ভিডিও তারই ধারাবাহিকতায় তার আরো কিছু অপকর্ম এবং দুর্নীতির আলোকপাতে আপনাদের সাথে আমি যুক্ত আছি তালহিব শরীফ। দর্শক, আসেন একটু এক্সপোজ করি এই ফারুক আহমেদকে। তার একটা কথা তিনি গণমাধ্যমে বলেছিলেন যে আমার সাথে ফ্যাসিস্ট রেজিমের কোনো সম্পর্ক নেই, তবে আসুন দেখি তার সাথে ফ্যাসিস্ট রেজিমের কোনো সম্পর্ক আছে কিনা। এবং তিনি তার সাথে এটাও বলেন যে তার বিরুদ্ধে এই যে কথাগুলো বলা হচ্ছে এইটুকু সব নাকি বানানো। তবে দেখি আরো কত বাড়ানো যায় তার সম্পর্কে। প্রথমত, দায়িত্বে বসেই তিনি পার্সোনাল সিকিউরিটি অফিসার বানালেন এস.এম. মারজুককে। আমি তার ছবি আমাদের ভিডিওতে আমি অ্যাড করে দেবো, আপনারা একটু দেখবেন যে এই মারজুক, যিনি কিনা স্বৈরাচার হাসিনার দোসর হিসেবে গণ্য এবং তাকে এত বড় একটা জায়গায় এত বড় অবস্থানে বসিয়েছেন স্বয়ং ফারুক আহমেদ। তবে পরবর্তী সময়ে রিয়াসাত আজিম ভাইয়ের রিপোর্টের পর এই কর্মকর্তাকে বিসিবি থেকে বহিষ্কার করা হয় এবং তার সে পার্সোনাল সিকিউরিটি অফিসারের দায়িত্ব থেকেও বহিষ্কার করা হয়। দর্শক, আওয়ামী লীগ বা বিএনপি কোনো বড় কথা নাই, বড় কথা হচ্ছে মিথ্যাচার যেটা করছেন প্রতিনিয়ত ফারুক আহমেদ। নিজের নামকে এবং নিজের পদবি অথবা নিজের চেয়ারকে কাজে লাগিয়ে মানুষের মনে বিভ্রান্তি, দেশের ক্রিকেটকে বেচছেন প্রতিনিয়ত। 2 থেকে 21 আগস্ট দায়িত্ব নিয়ে 3টা ওয়ার্কিং ডেতে মধুমতি ব্যাংকে যায় 36 কোটি টাকা। যেই মধুমতি ব্যাংকের কথা আমি আপনাদের বলছি, ঠিক সেই মধুমতি ব্যাংকের সাথে স্বৈরাচার হাসিনার বেশ গণ্যমান্য দোসরদের নাম উঠে আসে এবং বিশেষ একজনের ব্যাংকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফারুক আহমেদ এই টাকা ঢুকিয়েছেন বলে দাবি অনেকের। ফারুকের পূর্ব পরিচিত হত্যা মামলার আসামি এস.এম. রানাকে বোর্ডের কাগজ দেখিয়ে রেডিসন ব্লুতে রাখা হয়। এমনকি এই বোর্ডের টাকা দিয়ে বিমানের টিকিট কিনে দেওয়া হয়। ফারুক আহমেদের মতো এত বড় একজন মানুষ বিসিবির এত বড় একটি পদে বসে ক্রমাগত বিসিবির টাকাকে লুটে খাচ্ছেন। প্রথমে ফারুক আহমেদকে যখন জিজ্ঞাসা করা হয় এই এস.এম. রানার ব্যাপারে, তিনি বলেন তিনি তাকে চেনেন না। তবে রিয়াসাত আজিম ভাইয়ের অনুসন্ধানে উঠে আসে ঠিক এই এস.এম. রানার সাথে জমি কিনেছেন নারায়ণগঞ্জে ফারুক আহমেদ। কতটা অপরিচিত হলে মানুষ তার সাথে জমি সংক্রান্ত বিষয়ে লিপ্ত হয়, বিষয়টা হয়তো আমার বোধে আসেনি। দর্শক, এরপরে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়। নাজমুস সাকিব ভাই নাগরিক টিভির সিনিয়র একজন সাংবাদিক, যিনি তার রিপোর্ট প্রকাশের আগে ফারুক আহমেদকে 36 ঘন্টার একটা আলটিমেটাম দেয় যে তার পদত্যাগ করতেই হবে। তবে তিনি পদত্যাগ না করে রিপোর্ট করে তার যেই পোস্টটাতে তিনি এই কথাগুলো বলেন সেই পোস্টটাকে তিনি রিমুভ করান। এই ফারুক আহমেদ, যিনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম দোসর, শামীম ওসমানের প্রত্যক্ষ ছত্রছায়ায় অপসরা হোল্ডিংস লিমিটেডের মাধ্যমে শামীম ওসমানের সহচর এস.এম. রানা এবং জৈনিক নজরুল ইসলামের সহযোগিতা এবং পার্টনারশিপে সরকারি জমির অধিগ্রহণ দুর্নীতির মহা চক্রান্তে লিপ্ত হন। যে এস.এম. রানাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, সেই এস.এম. রানার সাথে দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন ফারুক আহমেদ, যার কিছু নজির আমরা আমাদের ভিডিওতে তুলে ধরছি। দর্শক, এই মুহূর্তে আরো কিছু কথা বলি। সেদিন খালেদ মহিউদ্দিনের শোতে 1 ঘন্টার আলোচনায় জানালেন নির্বাচন তিনি করতে চান এবং তিনি আরো বলেন যে যারা তার ব্যর্থ প্রমাণের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তাদের ভয়ে তিনি দমে যাবেন না। যদি আমরা তার বিরুদ্ধে মিথ্যা কথাই বলি, যদি রিয়াসাত আজিম ভাইয়ের মতো ভাইরা বা এই নাগরিক টিভির নাজমুস সাকিব ভাইদের মতো ভাইরা যদি প্রত্যেকে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত হন, তবে আপনি আসেন, আপনি মিডিয়ার সামনে এসে বসুন, আপনি প্রেস কনফারেন্সে প্রমাণ করুন আপনি এই কাজগুলো করেননি বা এই ঘটনাগুলোতে আপনি লিপ্ত ছিলেন না। দলিল এবং প্রমাণ সহ রিয়াসাত আজিম ভাই অথবা নাজমুস সাকিব ভাই, যারা আপনার এই মুখোশের নিচে চলা অমানুষকর রাজনীতি নিয়ে কথা তুলেছেন, তাদেরকে ব্যর্থ প্রমাণ করুন। দর্শক, একটু যদি বলতে হয় যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আপনি দেখতে পারবেন এই মহিউদ্দিনের এই ভিডিওর নিচে। এখানে মানুষ এমনও কথা বলেছেন যে ফারুক আহমেদের মতো উইকেট কিপার নাকি বা ব্যাটসম্যান নাকি বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। কতটা হাস্যকর হলে মানুষ টাকা দিয়ে এমন কমেন্টগুলো করাতে পারে।
অ্যান্ড সেটা কিন্তু একটা দুইটা কমেন্ট না, আমি দেখাবো আপনাদেরকে, যেখানে আপনি দেখতে পারবেন যে একের পর এক ফেক আইডি থেকে একই ধরনের কমেন্ট কিন্তু বারবার হয়েই গেছে। দর্শক, শ্রাবণ্য নামের একজন অনলাইন ইনফ্লুয়েন্সার, তার কথা শুনে কিছুক্ষণ আমি নিজেই ভেবেছিলাম যে হয়তো আমাদের ধারণাটা ভুল, ফারুক আহমেদ আসলে একজন ফেরেশতা সমতুল্য মানুষ। তার ভিডিওতে তিনি ফারুক আহমেদের এত পরিমাণ প্রশংসা করেছেন এবং তার বিরুদ্ধে চক্রান্তের কথা তুলে ধরেছেন, যেটা না বললেই নয়। তবে আমার কাছে মনে হয় যে আপনার বিরুদ্ধে যদি এই প্রোপাগান্ডা বা এজেন্ডাগুলো মিথ্যা হয়, তবে আসল প্রেস কনফারেন্সে এসে আপনি প্রমাণ করুন আপনি নির্দোষ। তখন দেশের মানুষ আপনাকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না, অথবা প্রশ্ন তোলার আগে একবার ভাববে। তবে আর কতদিন দেশের মানুষকে ঠকিয়ে, দেশকে বিক্রি করে, দেশের ক্রিকেটকে বিক্রি করে নিজেদের পকেট ভরবেন পিসিবির এমন সব কর্মকর্তারা? নতুন কিছুর আশায়, যেখানে 5ই আগস্ট নতুনভাবে স্বাধীনতার স্বাদ লাভ করেছিল এই বাংলাদেশিরা, সেখানে আপনার মতো কিছু মানুষেরা দেশের ক্রিকেটকে, দেশকে ক্রমে বিশ্বমঞ্চে, বিশ্ব দরবারে নিম্ন থেকে নিম্নতর স্থানে স্থাপন করছেন। কিছুদিন আগে বিসিবি এবং বাফুফের যদি তুলনা করা হতো, তবে কিছুটা হাস্যরসিকতার স্বরে বলতে হতো যে বাফুফের মতো ফুটবল ফেডারেশন হয়তো কোনো দলের নেই যেখানে প্রতিনিয়ত তারা টাকার অভাবের সম্মুখীন হয়। অন্যদিকে বিসিবির বর্তমান যে পরিস্থিতি, কিছুদিন পরে হয়তো বাংলাদেশের এই ক্রিকেটকে বাংলাদেশের মানুষ এখন যেমন মনে ধারণ করে এমনটা ধারণ করবে না। সেই বাফুফে যারা এতদিন পর্যন্ত নিজেদেরকে উন্নতির দোরগোড়ায় পৌঁছাতে পারেনি, তাবি দাওয়াল নিজের হাতে ধরে সেই জায়গাগুলোতে কাজ করছেন, প্রত্যেককে কথা বলার সুযোগ দিচ্ছেন এবং সমালোচনাকে মাথা পেতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লিপ্ত হচ্ছেন। অন্যদিকে ফারুক আহমেদের মতো বিসিবি প্রেসিডেন্ট, যারা বিসিবির সামান্য 1300 কোটি টাকার লোভকে দমিয়ে রাখতে পারেন না, যারা ক্ষমতায় এসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হন, যারা নিজেদের ভবিষ্যৎ গোছাতে ব্যস্ত হন, তাদের হাতে কিভাবে বিসিবি সুরক্ষিত? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও হয়তো এই ফারুক আহমেদকে নিয়েই আপনাদের সাথে কথায়, আলোচনায়, আড্ডায় মেতে উঠবো আমি, তালহা ইবনে শরীফ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জানিয়ে যাবেন আপনার মতামতটা।